ফেব্রুয়ারিতে ভোটের কথা বিএনপি বলে, জাতিসংঘ আমেরিকা যে দ্রুত নির্বাচন চায়, প্রধান উপদেষ্টা বলছেন ফেব্রুয়ারির আগে, রমজানের আগে আগে নির্বাচন হবে। দেখেন এই সরকার কি আসলেই ফেব্রুয়ারিতে নির্বাচন করে কিনা। তবে এদেশের যে কোনো মানুষকে আপনি জিজ্ঞেস করেন, তারা বেশিরভাগ মানুষই বিশ্বাস করে যে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না, এবং ইনক্লুডিং মি, আমি বিশ্বাস করি যে ফেব্রুয়ারিতে ভোট হবে না কোনোভাবেই। নাইর ইসলাম বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হয় না। আর স্বঘোষিত নির্বাচন কমিশনার নাসিরুদ্দিন পাটোয়ারি তো বলেছেন ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। তো দেখেন বিএনপি শেষমেশ কি করে। কিন্তু বিএনপি এই যে সমঝোতা করে, আপোষ করে যে ক্ষমতায় কিভাবে যাওয়া যায় সেই রাস্তায় চলছে, এটি বিএনপির ভুল সিদ্ধান্ত। বিএনপি তাদের দলের দীর্ঘদিন ধরে রাজনীতি করে একটা লোক ফজলুর রহমানের পাশে দাঁড়ায়নি, এই বিএনপিকে কেন মানুষ ভোট দিবে? এই বিএনপি এখনো প্রকাশ্যে দেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার স্তম্ভতে যেই পরিমাণ হামলা হয়েছে, মুক্তিযুদ্ধের গলায় জুতার মালা পড়েছে, এই বিএনপি কোনো কথা বলেনি। তাহলে দেশের দেশপ্রেমিকদের বিএনপিকে কেন ভোট দিবে? তো বিএনপি এই কিরকম গেম খেলছে? বিএনপি কি এভাবেই রাজনীতি করবে? বিএনপিকেও তাদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে হবে। এই দেশের মাটি, মানুষের বেশিরভাগ মানুষই মোটা দাগের মানুষজন, বুদ্ধিমান মানুষজন, সভ্য সুশিক্ষিত দেশপ্রেমিক মানুষজন এই দেশের স্বাধীনতাটাকে, এই মুক্তিযুদ্ধকে হৃদয়ঙ্গম করে, হৃদয়ে লালন করে। কিন্তু বিএনপি এই বিষয়ে কথা বলতে কিছুটা কৃপণতা অবলম্বন করে। বিএনপিকে এই রাস্তা ছাড়তে হবে আলটিমেটলি, না হলে তারেক রহমানের এই দেশের প্রধানমন্ত্রী হওয়ার বা আসার রাস্তা হয়তো থাকবে না। অবশ্যই বিরুদ্ধে এই সরকার নিজেই ষড়যন্ত্র শুরু করেছে, এবং যা চলমান -2 ছিল আগে, এখন -3। শেখ হাসিনা মাইনাস, খালেদা জিয়া মাইনাস, বয়সের কারণে এদের দুজনেরই সম্ভবত রাজনীতিতে আসার সম্ভাবনা আমি দেখি না। কিন্তু এখন যেহেতু তারেক রহমানই প্রধানমন্ত্রী হতে পারে, সবচাইতে বেশি যার সম্ভাবনা, তার বিরুদ্ধে ষড়যন্ত্র না হয় কি পারে? ইউনূস সরকার যদি কোনোভাবে তারেক রহমানকে ঠেকিয়ে দেয়, তাহলে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার, এই সরকারের বিরুদ্ধে কথা বলার এই দেশে আর কেউ থাকবে না। ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি এখান পর্যন্ত দেখেছেন। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। নিজের মতামত থাকলে কমেন্টে মতামত জানাবেন। আমি কোনো ভুল বলে থাকলে কমেন্টে ভুলটা শুধরে দেবেন।